সকলকে জয় যিশু খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের বচন আমরা স্মরণ করি। সেখানে 2-3 জন আমার নামে একত্র হয়ে, সেখানে তাদের মধ্যে আমিও আছি। তা আমরা এখন যিশুর নামে একত্র আছি যিশুর আশীর্বাদে বাণী শুনতে। প্রিয়জনেরা, একদিন কয়েকজন একই রূপে এসে বলে, আমি আর জীবনে থাকতে চাই না, এই মরণ সংকট, এই অবস্থা আর সহ্য করতে পারছে না। এরকম কয়েকজন একদিনে এসে কথা বলার সময় আমি যিশুর কাছে তাদের জন্য প্রার্থনা করলাম। তখন বুঝতে পেরেছি এই 3 জনে তাদের জীবনে শয়তানকে প্রবেশ অনুমতি দিয়ে, শয়তান তার অন্তরে এই চিন্তা দিয়ে থাকে, তুমি আর বাঁচবে না, তুমি মরে যাও, তুমি বাঁচলে কোনো লাভ নেই, তোমার কোনো আশা নেই, ভরসা নেই। এই স্পিরিট যখন মঙ্গল সমাজের অধ্যায় 10 বচন 10 লেখা আছে, যিশু বললেন, চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, আমি এসেছি তারা যেন জীবন পায়, প্রচুর পরিমাণে জীবন পায়। এখন এই 3 জনের অন্তরে এই নিরাশা, এই খারাপ চিন্তা ঢুকে গেল। তারা বলল, এই পৃথিবীতে থাকা কোনো লাভ নেই, আমাদের কোনো কেউ ভালোবাসে, আমাদের কেউ বুঝে না, কেউ আমাদের সঙ্গে নেই, একা হয়ে গেছে, এর চেয়ে এটা ছেড়ে দেওয়াটা ভালো। কিন্তু তুমি জানো না যে এই চিন্তা স্বর্গ থেকে আসছে না। আমি তাদের এক একজনকে জিজ্ঞাসা করলাম, শোনো, তুমি কখনো নিজের শরীরের বিরুদ্ধে কোনো পাপ করেছ? তখন তারা সকলে একই সুরে বলে, হ্যাঁ, শরীরের বিরুদ্ধে পাপ করে। তখন আমি বললাম, বাইবেলে একটা বাণী আছে, শরীরের বিরুদ্ধে যে কোনো পাপ করলে এই শরীর উপর অধিকার শয়তান গ্রহণ করবে। লিগ্যাল রাইট, নিয়মানুসৃত অধিকার পাবে। কারণ বাইবেলে বাণী আছে, যে পাপ করে পাবে কৃতদাস, যে পাপ করে পাবে কৃতদাস। কৃতদাস তো চিরকাল ধরে ঘরে থাকবে না। আমি তোমাদের শোনাচ্ছি, যখন 8:36 যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে কেউ পাপ করে সে পাবে কৃতদাস। কৃতদাস তো চিরকাল ধরে ঘরে থাকে না। চিরকাল ধরে ঘরে থাকে না মানে স্বর্গে থাকতে পারবে না। তার জন্য তারা আনন্দ অনুভব করতে পারছে না, কিন্তু পুত্রই চিরকাল ধরে থাকে। আবার যিশু বললেন, পাপের বেতন হচ্ছে মৃত্যু। রোমিও অধ্যায় 6:23 লেখা আছে, পাপের মজুরি মৃত্যু আছে। এই 3 জনে একই নিরাশায় পড়ে গেল। এই পাপের মজুরি তাড়াতাড়ি পেতে চায়। পাপের মজুরি একবার পেয়ে যদি নরকে যায়, মরে যায়, সে ব্যক্তি আর কখনো ফেরাতে পারবে না। তাই শয়তান তো জানে, তার জন্য ব্যক্তিকে এই অবস্থায় ফেলে রাখতে চেষ্টা করছে। আমি তোমাদের বলে শোনাচ্ছি, কিন্তু এখন পাপের হাত থেকে মুক্ত হয়ে ও ঈশ্বরের সেবায় উত্তীর্ণ হয়ে তোমরা পবিত্রতাজনক ফল পাচ্ছ। আর এর শেষ অনন্ত জীবন, মানে অনন্ত জীবন সামনে আছে। কিন্তু 23 পাপের মজুরি মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের যীশু খ্রিস্টের অনন্ত জীবন। এখন দেখো, অনন্ত জীবনের বিরুদ্ধে মরণের জীবন চাইছে। মরণের জীবন মানে কি জানো? বাইবেলে লেখা আছে, মরণ শয়তান এনে দেয়। মরণের উপর অধিকার শয়তানের আছে। তাই তুমি শয়তানকে অন্য ভাষায় বললে বেছে নিচ্ছ। এই বাইবেলে হিব্রুদের কাছে লিখিত পত্রে লেখা আছে, মরণের উপর শয়তানের অধিকার আছে।
আমি তোমাদের শোনাচ্ছি, যিশু বললেন সেই শয়তানকে যিশু বাতিল করলেন ও শয়তানকে দূর করে দিলেন। হিব্রু অধ্যায় 2 পদ সংখ্যা 14 শোনায়, মৃত্যুকে যে ভালোবাসে সে ব্যক্তি শয়তানকে ভালোবাসে, শয়তানের বন্ধু হতে চায়। কারণ বাইবেলে লেখা আছে, যেহেতু সেই সন্তানেরা সকলে একই রক্ত মাংসের অধীন, যেহেতু তিনি নিজেও সেই রক্ত মাংসের সহভাগী হলেন, যেন মৃত্যুর উপরে যার কর্তৃত্ব, এ ভজন কান দিয়ে শুনবে, মৃত্যুর উপরে যার কর্তৃত্ব, মৃত্যুর মধ্য দিয়ে তিনি সে দিয়াবলকে শক্তিহীন করতে পারেন। তাহলে এখন জানতে পারি মৃত্যুর উপরে কার অধিকার আছে? শয়তানের অধিকার। যারা মৃত্যুকে ভালোবাসে তারা কাকে ভালোবাসে? শয়তানকে ভালোবাসে। যারা মরে যেতে চায় তারা কি চায়? কোথায় যেতে চায়? নরকে যেতে চায়। তোমরা জানো না নরকের আগুন নিভবে না, কীড়ও মরে না বলে মার্ক মঙ্গল সমাজে যিশু সতর্ক করে বলছেন, নরকের আগুন কখনো নিভবে না, কীড়া মরে না। মার্ক মঙ্গল সমাজের অধ্যায় 9 পদ সংখ্যা 48 লেখা আছে। মার্ক 9:48 নরকের কীড়া কখনো মরে না, আগুন কখনো নিভবেও না। তাহলে আপনি চিন্তা করেন, হয়তো আমাদের শোনাচ্ছি মার্ক মঙ্গল সমাজের পদ সংখ্যা 48 শুনি, নরকে তো লোকের কীড় মরে না আর আগুন কখনো নিভে যায় না। যিশু বললেন, আমি এসেছি তুমি জীবন পাও, মানে নরকে যেতে নেই। ঈশ্বর বাইবেল বলছে মৃত্যুকে গড়েন না, মৃত্যুকে সৃষ্টি করেননি। প্রজ্ঞাপনে আপনি দেখবেন যখন যে ব্যক্তি নিরাশ হয়ে আমি মরে যাব বলে বারবার 3-4 জন আসার সময় আমার মনে চিন্তা হলো এটাতে একটা ভিডিও দিতে হবে, আমার ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করতে হবে, তুই মৃত্যুকে ভালোবাসতে নেই। কারণ মৃত্যুর ঈশ্বর সৃষ্টি করেননি। মৃত্যু মানুষ মজুরি আছে, পাপের ফলে আসা একটা অবস্থা আছে, ঈশ্বর থেকে চিরকালের মতো সম্পর্ক কেটে দেওয়া, তাকে আমরা বলি মৃত্যু। আমরা যেমন মরে যাই তেমন মৃত্যু না, এটা শরীর ত্যাগ মাত্র আছে, মৃত্যু হয় না। মৃত্যু মানে চিরকালের মতো ঈশ্বর থেকে দূরে থাকা। তাহলে চিন্তা করে দেখো, নরকের আগুন নিভে না যখন বলে, আমি এ বছরটা শোনাই তোমাদের, প্রজ্ঞা 1:13 পদ, উইজডম চ্যাপ্টার 1:13, কেননা ঈশ্বর মৃত্যুকে গড়েননি। তাহলে কে গড়েছে? আমিও তুমিও। মরণের জন্য সৃষ্টি করেননি, জীবীদের বিনাশে তিনি প্রীত নন। ঈশ্বর চায় না তোমার বিনাশ হোক, তার জন্য যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন যেন বিনাশ না হোক। আসলে তিনি জীবনকে উদ্দেশ্য করে সব কিছু সৃষ্টি করলেন। জীবিত থাকতে পৃথিবীর যত প্রাণী সবই তো সুস্থ, তাদের মধ্যে নেই মৃত্যুর বিষ নেই। পৃথিবীর যত প্রাণী সবই তো সুস্থ বলে, তাদের মধ্যে মৃত্যুর বিষ নেই। তাহলে এই মৃত্যু উপরে অধিকার শয়তানের আছে। তোমাকে আমাকে ঈশ্বর থেকে দূরে করে অনন্ত নরকে নিয়ে যেতে চাইছে। আমরা ভাবছি এই পার্থিব জীবন শেষ হলে আমাদের সমস্যা শেষ হবে, এটা ভুল ধারণা আছে। পার্থিব জীবন শেষ হলে জীবন শেষ হচ্ছে না, জীবন ধরে থাকে। পার্থিব জীবন শেষ হলে পুনরুত্থিত জীবন পায়। জীবন কখনো শেষ হয় না, প্রারম্ভ আছে, অন্ত নেই। পার্থিব জীবন শেষ করলে স্বর্গীয় জীবন শুরু করে। তোমরা জানো, এমন একটা ছেলের কথা বাইবেল বলছে, একটা যুবক ভালো মতো খাওয়া দাওয়া করে, মোটা হলো, ভালো হলো, অনেক খাবার, কোনো কিছু অভাব নেই, বাড়ি ভালো, ঘর ভালো, এসি রুম আছে, কোনো অভাব নেই, তাই ভালো মতো খেয়ে ঘুমিয়ে থাকে। প্রতিদিন এমন পার্বণ দিবস যেমন আছে, মাছ মাংস যে কোনো ইচ্ছা তা খায়, কতদিন খেতে পারবে? সেরকম খেয়ে থাকা দেখে ঈশ্বর একটা ভিক্ষারীকে তার ঘরে পাঠালো, এই বলে, এ বাবা
তোমার খাদ্যের বস্ত্রের কিছু নেই। দেখো, এটা পার্থিব শরীর মাত্র আছে, আপনার অনন্ত জীবনের কিছু কাজে লাগে না। আমাকে দেখো, ভিক্ষারি আছে, আমার কিছু নেই, খাবারও নেই, কাপড়ের কিছু নেই, কিন্তু আমি একটা সম্পত্তি পেয়েছি, স্বর্গের অধিকারী পেয়েছি। আপনি যদি চাইলে এই পার্থিব সম্পত্তির উপরে আপনি স্বর্গীয় সম্পত্তি ভোগ করতে পারো। এমন ফ্রান্সিস অ্যাসিসির মতো পার্থিব সম্পত্তি ছেড়ে দিয়ে স্বর্গীয় ঈশ্বরকে পিতা বলে নিজের পড়া কাপড় পর্যন্ত বাবাকে খুলে দিয়ে আমি এখন আমার স্বর্গস্থ ঈশ্বর বলতে পারবো বলে চলে আসা ফ্রান্সিস অ্যাসিসি। মনে হচ্ছে পার্থিবর চেয়ে আর একটা। এই ব্যক্তি বললেন, তোমার কিছু পয়সা কথা বলছে না, তোমার খাবার নেই, কাপড় নেই বলে কথা বলছে, আমার কে তুমি এটা হিংসা করছো? ও বলে, আমি হিংসা করি না, আপনাকে জানাতে এসেছি। কিন্তু এই ধনী মানুষ কেন চিন্তা করবে এর বিষয়ে? এই ভিক্ষারি বলে থাকে চলে যায়। ওকে, মান্য ব্যক্তি নেই তো, গণ্যমান্য ব্যক্তি নেই তো, ভিক্ষারি তো ছেড়ে দিয়েছে। কি হলো, এক সময় মারা গেল। লুকুরা মঙ্গলসূত্র 16তে লেখা আছে, মারা গেল মানে কি জানো? স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে আব্রাহামে কোলে রাখে। তাহলে মারা গেছে নাকি বলো? ভাই বলছে মারা গেল বলে, কিন্তু কি হলো, এই ব্যক্তিকে আব্রাহামে কোলে স্বর্গদূতরা বয়ে নিয়ে গিয়ে রাখলেন। তাহলে মারা গেছে কিনা? মরেনি, শুধু প্রস্থান করা। খ্রিস্টীয় জীবনের মানে হচ্ছে পৃথিবী প্রারম্ভ, প্রস্থান স্বর্গে করেই থাকে। আমরা আত্মহত্যা করে চিন্তা করি শরীর ছাড়লে আমাদের ভালো হবে, কখনো না। শরীর ছাড়লে আর একটা অনন্ত শরীর তুমি পাবে, সেটা নিয়ে তোমার জীবন কন্টিনিউ করবে, শেষ হবে না। সে কন্টিনিউ করাটা যদি পাপের মধ্যে থাকলে নরক, ঈশ্বর বিনা নরকের আগুন নিভে না, কীড়া মরে না, মানে যন্ত্রণা শেষ হবে না। প্রয়োজন পাতালে, তারপরে ধনীও মরলো, তাকে কবর দেওয়া হলো। কেউ নিজেতে কেউ নেই, কেউ নিজে থেকে এসেছিল, স্বর্গদূত এসেছিল, আসেনি। তা কী হলো, মানুষ সবাই মিলে তাকে মাটি দিল। আমরা যেমন মাটি দিচ্ছি, শুনছো? তোমার মাকে, আমার কাছে তোমাকে দিয়ে দেখে যাওয়ার সেটা বলেছিল, এই আমার ছেলেকে দেখো, মনে আছে তো? মনে আছে? মা তোমাকে আমার কাছে দিয়ে চলে গেল দীপঙ্কর। তারপর তোমার মা তো চলে গেল, পুণ্যবতী হয়ে চলে গেছে, জানেন? কারণ ও স্বর্গের দিকে দৃষ্টি ছিল, তার জন্য বললেন আমার ছেলে দিচ্ছি। বুঝতে পারছো? মানে স্বর্গের দিকে তার দৃষ্টি ছিল, তাই পবিত্র হয়ে 15 বাচ্চাকে জন্ম দিই, তাই না? 15 বাচ্চাকে জন্ম দিয়ে মহত্বপূর্ণ মহিলা হয়ে স্বর্গের মা হয়ে গেল চলে স্বর্গে। খুব সুন্দর ঊর্ধ্বলোকে চলে যায়, প্রস্থান করে। কিন্তু এই মাটি দেওয়া ব্যক্তি পাতালে নেমে গেল। ভীষণ যন্ত্রণায় আক্রান্ত হয়ে সে চোখ তুলে বহুদূর থেকে আব্রাহামকেও তার কোলে লাজারকেও দেখতে পেল। তাহলে বলো, আব্রাহাম মারা গেছে? মারা তো গেছিল, কিন্তু মারা গেছে? মারা যায়নি, প্রস্থান করেছে। লাজারুস মারা গেছে? মারা তো গেল, কিন্তু মারা যায়নি, প্রস্থান করে। দুজনে এখন স্বর্গে আছে। এই ব্যক্তিও ধনীও মারা গেল, কিন্তু মারা গেছে, মারা যায়নি, পাতালে নেমে গেল। মানে হচ্ছে, আজ এই আত্মহত্যা করে চিন্তা করে ব্যক্তি জানে না যে তোমার পাতাল তুমি ধৈর্য করছো, পাবে মরে পাতালে যাওয়ার জন্য তুমি শয়তানকে ভালোবাসছো কেন? মরতে নেই। যিশু বললেন, আমি এসেছি তারা যেন জীবন পায়, তাহলে আশা হবে। আমি একদিন এনার সাথে যে বললো আমি আত্মহত্যা বাসার ইচ্ছা নেই বললো, তার সঙ্গে 1 ঘন্টা বাণী দিলাম। বাণী দেবে শুনে সে কাঁদতে শুরু করলো। বুঝতে পেরেছে এই ফুল কাজটা। আর একটা ছেলেকে তার মা নিয়ে আসলো, খুবই কষ্টের মধ্যে আছে বললো। ছেলে গলা দড়ি দিল, কিন্তু ভাগ্যবশত দড়ি ফেটে গেল। বুঝতে পারছিলে? সে আসলো, আমি তাকে 1 ঘন্টা একই রূপে বাণী দিল। সে বলল, ফাদার, জীবনে আমি কখনো এই ভুল কাজ করব না, আমি জীবিত থাকবো। আমি বুঝতে পেরেছি ফাদার, ওই মুহূর্তে আমার মাথা ঠিক নেই, আমার মনে কেউ না কেউ বলতে এটা করে বলে আমাকে একটা চাপ দিচ্ছিল, তার জন্য আমি চেষ্টা করলাম। কিন্তু আমি এখন বুঝেছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি এবার বুঝতে পারছো আবার কী করবো? ফাদার, আমি জীবিত থাকবো, কষ্ট হোক না কেন। কষ্ট নয়, আমি এগিয়ে যাব, আগে চলবো, পিছনে নয়।
তখন আমি বললাম, এখন তোমার বাবা মাকে তুমি সাহায্য করো, তো বাবা মা তোমার জন্য চিন্তিত করছে, ভালো পড়াশোনা একটা চাকরি নাও, করছি ভালো। এবার বাক্য দিচ্ছি বলে আনন্দের সঙ্গে চলে গেল। মনে হচ্ছে আমাদের জীবনে শেষ মনে করাটা শেষ নয়, প্রারম্ভ মাত্র আছে। এই ধনী মানুষের কথাও তাই আছে। কিন্তু যার হৃদয়ের মধ্যে শয়তান প্রবেশ করেছিল, এটা মহিলা, সে কী করলে জানো? বেবিচার করলো। বেবিচার করার থেকে তার মনে কোনো শান্তি নেই। পাপ স্বীকার করেছে, কিন্তু এই বেবিচারের আত্মা থেকে যায়। সে বলল, আমি আর থাকতে চাই না, চলে যাই। বললাম, বাবা তুমি এই মন্দ থেকে দূর করে দিলে তুমি আর অনেক ভালো কাজ করতে পারবে, অনেক কাজ, ঈশ্বরের অনেক কাজ করতে পারবে। আমি একটা উদাহরণ তুলে ধরে তাকে জানালাম। তুমি জানো এই মিডিয়াতে একটা মেয়ে আছে, তার নাম জয়স মেয়ের নামে একটা মেয়ে বাণী প্রচার করি। কলকাতায় আসার ওকে দেখতে আমি গেলাম, ওখানে বাইবেল সম্মেলন করলো। তো ক্যাথলিক নয়, তবুও বাইবেল সম্মেলন করছে, তার শুনে বাইবেল বাণী শোনার জন্য গেলাম। তখন সে বলল তার নিজের পিতা তাকে 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত শারীরিকভাবে খারাপ করেছিল। মাকে বললে মা বিশ্বাস করতো না, তো মা নিজের চোখে দেখে পাগল হয়ে গেল। মনে মধ্যে মেয়ের রাগ, ঘৃণা, মরণের ইচ্ছা সব কিছু ছিল। কারো কাছে কথা বলতে চায় না, রাগও করছে, বাড়িতে পালিয়ে গেল বাড়ি থেকে। তারপরে আবার আসলো, কোনো কষ্ট। তখন দেব নামে একজন বলেছে, তুমি আসো, এখানে বাড়িতে গুগুড়ি মুরগির মতো নিয়ে নিজেকে নষ্ট করছে কিনা, আসো আমরা যিশুর কথা শুনি। সেই মেয়ে এসে যিশুর বাণী শুনে এটা বাইবেল সম্মেলনে যোগদান করলো, ঈশ্বরের বাণী শুনলো, বাবাকে ক্ষমা করতে কৃপা পেয়েছে। ঈশ্বরের কৃপা, তুমি মূল্যবান মহত্বপূর্ণ ব্যক্তি বুঝতে পেরেছে। বাইবেল তুমি মহান ব্যক্তি, মহত্বপূর্ণ, মূল্যবান, তোমাদের অনেক ব্যক্তি পরিত্রাণ করতে আমি পারি বলে যিশু তাকে প্রেরণা দিল। তখনই সেই ব্যক্তি 90%, 100% ভিড়ল। পরে ঈশ্বরের সেবার জন্য জীবনযাপন করলো। দেব তাকে পরে বিবাহ করলো, তাদের বাচ্চা হয়েছে। এটা রেডিও স্টেশনগুলো 200 বেশি রাজ্যে ঈশ্বরের বাণী প্রচার করে অনেক লক্ষ কোটি লোকদের উদ্ধার করছে, প্রভুর দিকে ঠেলে নিয়ে আসে। ও বাবা, তুমি ভালো ব্যক্তি আছে বলে তোমার মনে মরণের চিন্তা শয়তান ঢুকে গেছে। তুমি যদি একটু সাহস ধরলে তোমার দ্বারা মহত্তর কাজ করতে পারবে। উদাহরণ বলে দিচ্ছি, এই বাইবেলে একটা মেয়ের কথা বলে, সে, তার নাম হচ্ছে রুথ। এই রুথ মোয়াবী একটা নারী ছিল, মোয়াবী স্ত্রী। সে মোয়াব দেশে এমন একটা পরিবার, এই পরিবার সেখানে গেল, মোয়াব দেশে বসতি করতে গেল। কারণ জেরুসালেমে দুর্ভিক্ষ হলো, খাবার ছিল না। তাই নবমী তার স্বামীর সঙ্গে তার 2টি ছেলে চিলিয়েন মাখালেন, দুজনকে নিয়ে স্বামীকে সঙ্গে, ও স্বামী নাম আবিমেলেক, তার সঙ্গে নিয়ে যায় কোথায়? মোয়াব দেশে। সেখানে থেকে সে একটা বিবাহ করলো। ওই বাচ্চা দুটোকে, ছেলে দুটোকে বিয়ে করে দিল। ছেলে দুটো বিয়ে করে দিলে মোয়াবী স্ত্রীকে বিয়ে করে দিল। কিন্তু কি হলো জানো? ছেলের 2টো ছেলেও মারা গেল। স্বামী এলিমেলেক সেও মারা গেল। নবমী দুঃখে পরিপূর্ণ হয়েছে। নবমী বললেন, তার 2টো পুত্রবধূদের বললেন, দেখো আমার ছেলে মারা গেল, আমার ছেলে চিলিয়নও মারা গেল। এই 2টো মেয়েকে নিয়ে অর্ফা এবং রুথ আমি কি করব? তোমরা নিজে বাড়িতে, বাবা বাড়িতে যাও বলেছে। তখন অর্ফা মাকে চুম্বন দিয়ে চলে গেল। কিন্তু রুথ বললেন, দুঃখ হো, ব্যথা হো, বেদনা হো, অপমান হো, লজ্জিত হো, সব কিছু হো, আমি তোমাকে ছাড়বো না বলে ও নবমীর সঙ্গে থেকে গেল। সে নিরাশা, দুঃখ জলে ফিরে গেলে তার কোনো আশা ভরসা নেই, শাশুড়িকে ছাড়তে চাই না, তা কষ্ট সহ্য করে মনোভাব নিল। তখন কি করলেন? ঈশ্বর তার এই মনের সিদ্ধান্ত, আমি কষ্ট সহ্য করলেও আপনার ঈশ্বরকে সেবা করব বলে
সিদ্ধান্ত নিয়ে আসলো, এই রুথকে নিয়ে নবমী জেরুজালেমে চলে এসে এমনই তার আত্মীয় একজনের, স্বামীর আত্মীয় একজনের কাছে ওকে পাঠালেন। কিসের জন্য? যখন ফসল কাটার পরে যে একটু দুটো ফসলগুলো পড়ে যায়, এটা কুড়োবার জন্য। তাই কি হলো যেন, সে ঠিক বোয়াজের বাড়িতে গেল। সেখানে বোয়াজকে বিবাহ করতে ঈশ্বর কৃপা দিল। বোয়াজ এই রুথ থেকে বিবাহ করে তাকে একটা বাচ্চা দিল। এই বাচ্চা দাউদের বাবা। এই বাচ্চা থেকে দাউদ জন্ম হলো। শুনছো? দাউদের বাবা জেসের বাবা অবেদ। এই বংশে যিশু জন্ম হলো। রুথ এখন স্বর্গে আনন্দ পাচ্ছে। পার্থিব জীবনে পুত্র, তার স্বামী মারা গেছে, সব ঘর তাকে ত্যাগ করেছে, কোথাও যাওয়ার জায়গায় নেই বলে ঘুরে বেড়া এই মেয়ে প্রভুরই আশ্রয় নিয়ে যখন নবমীর সাথে জেরুজালেমে এসে বোয়াজের বাড়িতে এই টুকরো টুকরো কুড়ানোর জন্য যাওয়া মেয়েকে ঈশ্বর তুলে ধরে বোয়াজকে বিবাহ করে দিয়ে বোয়াজ একটা বাচ্চাকে যেন অবেদ নামে বাচ্চাকে জন্ম দিল। এই অবেদ থেকে জেসে জন্ম হলো, জেসে দাউদের পিতা হলো। দেখো, এই দাউদের বংশে যিশুর জন্ম মহান করে দে। প্রিয়জন, মরণের আশা, বর্তমান কালে ক্লেশ তোমাকে ছাপ দিচ্ছ, একটু সাহস ধরো, একটু সময় দাও, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, এই বাণীটা একটু শোনো, একবার এখানে এসো, তোমার এই নিরাশা আশা হয়ে যাবে। একদিন একটা ব্যক্তি বলল, আমি আর পারছি না। তখন তাকে এরকম দেখে তার উপরে যে আছে, যার আত্মীয়, বললো আমি আসছি। কিন্তু 4 দিন ধরে ও গির্জা যাচ্ছে না। প্রতিদিন গির্জা যেত, কমিউনিয়ন তো, 4 দিন ধরে গির্জা যাচ্ছে না, কমিউনিয়নও করছে না, প্রার্থনাও করছে না, ঘরে তালা বেঁধে সবটা করছে। তখন ওই ব্যক্তি লাস্টে 4 দিনের পরে তার একটা ব্যক্তিকে ফোন করে বলল, আমার ভালো লাগছে না, আমি আর বাঁচতে চাই না, তেমন কথা বলল। তখন সে বলল, রুকো, আমি আপনার কাছে একটু কথা বলি, 2 মিনিট কথা বলি, আমি এক্ষুনি আসি, 2 ঘন্টা টাইম দাও, এক্ষুনি আসি। ও 3 ঘন্টা 4 ঘন্টা দূরে ছিল, গাড়ি চালিয়ে দৌড়ে আসলো। আসে দেখলো সে ব্যক্তি বিষ খেয়ে ফেলল, মরে গেল। প্রিয়জন, অল্প সময় যদি থাকতো ও রুথের মতো মহান হতো। প্রিয়জন, বর্তমান জীবনে ক্লেশতে তুমি জর্জরিত হলে তুমি সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবে না, নিলে হবে না। সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, নিলে ওই সিদ্ধান্ত শয়তান নেবেছে, তোমাকে নেওয়াছে, শয়তান তোমাকে নিতে দিচ্ছে, ও তুমি নিজে নাওনি। আমি আর একটা মেয়ের কথা বলবো, সারা হলো, তুমি একটা রুথে 4 অধ্যায় পড়লে এটা এই কথাগুলো যে আমি বলেছি বলে জানতে পারো। সারা এমনই দুঃখিত হলো, কারণ বিবাহ প্রায় যখন এসে গেল, বিবাহ বয়সে তাকে বিয়ে করে দিল। কিন্তু কি হলো রে, স্বামী প্রথম রাত্রিতে মারা যায়, ওই চিন্তা করি না। দ্বিতীয়বার বিয়ে করলো, দ্বিতীয় স্বামীও প্রথম রাত্রিতে ওই কক্ষে প্রবেশ করতে না করতে মারা যায়। তৃতীয়টা বিয়ে করলো, তৃতীয়টাও মারা গেল। চতুর্থটাকে বিয়ে করলো, চতুর্থটাও মারা গেল। আরে বাবা, পঞ্চমটাকে বিয়ে করলো, এবার ঠিক হবে, তাও ঠিক হয়নি, তাও মারা গেল। ষষ্ঠটাকে বিয়ে করলো, মনে হচ্ছে এবার ঠিক হবে, হয়নি, তাও মারা। সপ্তম পূর্ণ সংখ্যা আছে, এবার 70 নাম্বার ঠিক থাকবে বলে 70 নাম্বারকে বিয়ে করলো, সেটাও মারা গেল। তখন সে মেয়ে টোটাল ভেঙে পড়বে। তো মানুষ কি বলে জানে, টাটকা করে
ঠাট্টা করে বলে কি বলে শুনে চিৎকারি দিচ্ছে। এই দিনে এমনটি ঘটল যে মেদিয়া দেশে এক বাক্তানা নিবাসিনী রাগুয়েলের মেয়ের সারাকে তার পিতার একটি দাসীর মুখে নানা টিটকারি শুনতে হলো। মানে হচ্ছে টিচিং করছে, গালাগালি দিচ্ছে। ব্যাপারটা হলো এই যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্বামী স্ত্রী মিলন ঘটবার আগে অসৎ অবধূত আসমাদেউস তার প্রত্যেকটি স্বামীকে মেরে ফেলেছিল। তুমি নিজে তোমার মেরে ফেলো। কথা শুনলে কিরকম লাগবে বলে দাও? তুমি নিজে তোমার স্বামীদের মেরে ফেলেছিলে। সেটা বাকিটা শুনে দেখো, এর মধ্যে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের একজনকে ভোগ করতে পারোনি। তোমার স্বামীরা মারা গেছে বলে আমাদের মারছো কেন? তাদের সঙ্গে তুমিও চলে যাও, তুমি মরে যাও বলেছে। আর আমাদের যেন তোমার গর্ভজাত কোনো ছেলে বা মেয়েকে দেখতে না হয়। ও এরকম অভিশাপ দিতে পারবে? এরকম অভিশাপ দিতে পারবে? তুমি মরে যাও, তুমি নরখাও, তোমার স্বামীকে মেরে ফেলে তুমি কিরকম রক্ত রক্ষস বলে কি করব? সে সারায় এ কথা শুনে হঠাৎ শয়তান সারা মাথা ঢুকে বলল, তুমি আর বাঁচতে হবে না। তোমার বাবার এত দুঃখ, সবার দুঃখ। সারা বড় দুঃখ পেল, চোখে জল ফেলল, এমনকি পিতার উপরতলার ঘরে গিয়ে গলায় ফাঁস দিতে যাচ্ছিল। দেখেছি এটা এই সময় একটা কঠিন সময় আছে, যেই সময় পার করতে হলে তুমি ঈশ্বরের বাণী না হলে তোমার জন্য কেউ প্রার্থনা করতে, নাহলে এই সময় পার করতে বহু মুশকিল আছে। আমি অনেকবার এই ধরনের ব্যক্তিদের জন্য প্রার্থনা করে বাঁচিয়েছি। আমি একবার একটা ভিডিওতে ব্যাঙ্গালোর থাকতে বললাম, মরে যাওয়ার আগে একটু ফোন করবে। সেই দিন থেকে রাতে আমি ঘুমাতে পারিনি, চারপর ফোন করে আসতে কি বলবো। তখন বুঝে কতজন মনের মধ্যে চটপট করে জীবন ত্যাগ করতে, মানে জীবন ত্যাগ করা মানে নেই যে যদি মরে যাওয়া, তুমি পৃথিবী থেকে নরকে যাওয়া, জীবন থেকে মরণে যাওয়া, মরণের অধিকারী শয়তান, তাহলে শয়তানের কাছে যাওয়া তুমি কেন যাবে? সেখানে আরও কঠিন আছে। হাড়িতে তাকাচ্ছে কি আরও তা বেশি আছে হাঁপড়ে পড়লে, তাই না? হাঁড়ি থেকে আরও তা বেশি হাঁপড়ে না, তাই হাঁপড়ে পড়ছে কেন? হাঁড়িতে জন্য কষ্ট পাচ্ছে বলে হাঁপড়ে পড়ছে কেন? তার রুকো হাঁড়িতে একটা জল দিলে উঠবে, ঠান্ডা করতে পারবে, কোনো চিন্তা নেই। একটু সময় সহ্য করো, একটু সময়। তোমাদের মধ্যে কতজন তাড়াতাড়ি রাগ করছে না? রাগ করলে কি গালাগালি যে মুখে, এটা মেয়ে এসে আমাকে বললো, আরে বাবা ফাদার, রাগ না করলে আমি স্বর্গদূত, রাগ করলে আমি শয়তান। কি হলো? আমার কাছে এদিন এসে বললো, রাগ করলে আমি শয়তান। মুখে জি কথা বলা যাবে না ফাদার, মুখে যা বলা যাবে না। কি বলে কি গালাগালি কি বলছে আমার পড়ায়। ওই সময়ে শয়তান তোমার উপরে নিয়ন্ত্রণ নিচ্ছে, কম্পিউটারের মতো নিয়ন্ত্রণ নিচ্ছে। সারায় উপরতলায় গেল ফাঁস দেওয়ার জন্য, তখন মনে হয়ে সারার পিতামাতা সারার চেয়ে দুঃখিত ছিল, কারণ মেয়েকে কিছু পৌঁছাতে পারে না, বিয়ে একটা ঘর করাতে পারেনি। একটাই মেয়ে, আর ছেলে নেই, আর কেউ নেই, তার সম্পত্তি আছে, সব কিছু আছে। বাবার খুব চিন্তা, বাবা মা কান্নাকাটি করে প্রার্থনায় থাকে। এটা বাইবেলে লেখায়নি, কিন্তু হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি। পরে এরা উত্তর দিচ্ছে, তোমার সন্তান দেখতে আমরা কত ইচ্ছা করলাম বলে আশীষ দিচ্ছে। মানে তারা প্রার্থনা করছিল। মনে হয় সারার পিতামাতার জেগে থাকা প্রার্থনায় সারা এই দুর্ঘটনা পার করতে কৃপা পেয়েছে।
এবং তাহলে তুমি আমি করা মধ্যস্থ প্রার্থনা কত কোটি লোকদের মরণ থেকে, বিনাশ থেকে, নিরাশা থেকে রক্ষা করে, জানেন? তাহলে তুমি হাতে হাত জোট করে মধ্যস্থ করো, যেমন কোনে ব্যক্তি বাঁচাতে পারে। আজকে কোনে ব্যক্তি প্রভু বাঁচাবে, কিন্তু প্রিয়জনেরা এই সারা এই মুহূর্ত পার হওয়ার শক্তি বাবা থেকে পেয়েছে। তখন সারা কি করলে, কিন্তু আবার চিন্তা ভাবনা করে সে মনে মনে বলল, পাছে লোকে আমার পিতাকে অপমান করে, লোকে নিশ্চয় তাকে বলবে তোমার একটি মাত্র মেয়ে ছিল, মেয়েটি তোমার খুবই প্রিয়, মানে হচ্ছে আমাকে অনেক ভালোবাসছে, খুবই প্রিয় ছিল। তখন মনের দুঃখে সে গলায় ফাঁস দিয়েছে, তাতে আমি আমার পিতার এমন ব্যথায় কটাবো যা তার বৃদ্ধ বয়সকে পাতালে নামিয়ে দেবে। না না না, গলায় ফাঁস না দিয়ে আমি বরং মৃত্যুর জন্য প্রভুর কাছে মিনতি করব। সে বলল আমি এখন মরণের জন্য প্রার্থনা করব বলেছিল। শুনছো, আমি মরে যাব না, আমি আত্মহত্যা করব না, আমি একটা কাজ করব, প্রার্থনা করব যেন আমার প্রভু আমাকে নিয়ে যান। প্রভুকে নিয়ে যেতে নেই, তোমাকে আশীর্বাদ দেবো, তোমাদের বংশ বানাবো। তাই যে শুনিয়ে আমাকে যেন জীবনে আর কোনো টিটকারি শুনতে না হয়। ক্ষণে সে জানালার কাছে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে এই প্রার্থনা নিবেদন করলো, ধন্য তুমি দয়াবান ঈশ্বর, যুগে যুগে ধন্য তোমার নাম, তোমার নিখিল সৃষ্টি তোমাকে ধন্য বলুক চিরকাল। আমি এখন তোমার দিকে মুখ ফিরিয়ে তোমারই দিকে চোখ তুলি, এমনটি বলো আমি যেন পৃথিবী থেকে মুক্তি পাই। তবে আমাকে আর কোনো টিটকারি শুনতে হবে না। তুমি তো জানো প্রভু, পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক থেকে আমি নিজেকে শুদ্ধ রেখেছি, আমার কোনো পাপ করিনি, আমার নিজের নামের অমর্যাদা করিনি, আমার পিতার নামেরও অমর্যাদা করিনি। এই নির্বাসনের দেশে, মানে হচ্ছে এরা ওখানে নির্বাসনে আছে, এরা ওখানে বাবিলনে নিয়ে যাওয়া হলো, ওই নিনিবেতে নাকি নিয়ে যাওয়া হলো, আর নিনিবেতে থাকে ওরা, এখানে কষ্ট পাচ্ছে, নিজের ঘর নেই, এই জমিতে থাকে, তখন এখানে কষ্ট। এই দুর্ঘটনা পার হতে কৃপা পেল, কৃপা পেয়ে সে সাহস ধরল, কারণ কেউ না কেউ তার জন্য প্রার্থনা করতে থাকলো। যাই হোক, এই মেয়ে বাঁচল। তারপরে কি হলো জানেন, বাকি ঘটনা আপনারা জানেন। ও তোবিয়াস এসে, তোবিতের ছেলে তোবিয়াস এসে তার সঙ্গে কথা বলে তাকে বিবাহ করে। তোবিয়াস বুদ্ধিমান ছিল, একটা মাছের যকৃতি নিয়ে এসে সে রাফায়েল স্বর্গদূতকে বলে এটা নিয়ে যাও, আগুনে দিয়ে পুড়িয়ে দিল, তার গন্ধ আসমাদেব শয়তানকে তাড়িয়ে দিল। ওই রাফায়েল তার সঙ্গে তাকে টিপে ধরে মেরে ফেলল। তারপরে সারা বেঁচে গেল, বিবাহ হলো, বাবার আনন্দ, মায়ের আনন্দ, মেয়ের আনন্দ, তোবিয়াসের আনন্দ, তোবিতের আনন্দ, তোবিতের স্ত্রীর আনন্দ, সবাই। মানে হচ্ছে অল্প সময়ে কষ্টের পড়তে দিলেও বাকি সময়ে আশীর্বাদে রাখবে। যেমন একটা আমি গতকাল বললাম, আমের বীজ, আমের আটটি মাটি পুঁতে দাও তো আর গজবে, তার কিন্তু উপরে মাটি আছে, এই মাটি শক্ত আছে, কী করে একটা মাটি ফেটে আসবে? এই অঙ্গুর নরম আছে, এই মাটির যদি টাচ করলে সার মাটি তো শক্ত মাটি তো ও খসে মরে যাবে। তবেও অঙ্গুর চেষ্টা করে বাইরে আসতে, সূর্যে রোদ খেতে, বড় বৃক্ষ হবার জন্য, কিন্তু একটু বাধা মাঝখানে পড়ে যায়। তা কী করে, সেই উপরে পাথর আছে, তখন একটু বেঁকা হলেও আসছে। তখন ঈশ্বর কী করে, মাটি নরম করার জন্য বৃষ্টি পাঠায়। মাটি নরম হচ্ছে তখন মাটি ফেটে এই অঙ্কার
বাইরে আসছে, এমনই এই নতুন পাতা মেলে সূর্যের রোদ খেয়ে বড় বৃক্ষ হয়ে যায়, ফলশালী হয়ে যায়। এই মাটির নিচে থাকা বীজ মাটির উপরে বাড়বার জন্য মাটি ফাটতে হবে, সেটা ব্যথাকে বলে অল্পকালীন দুঃখ যন্ত্রণা। এটা সবার জীবনে হবে, একবার না বারবার হবে। তুমি জেনে শুনে যদি সহ্য করতে পারো না, আমি তোমার জন্য প্রার্থনা করতে পারি, তোমার চিন্তা নেই, বৃষ্টি আসবে, মাটি নরম হবে, গজবে ভালো মতো, গজতে পারবে, একটা শাখা প্রশাখা মেলবে। তাই এই অল্প সময়ে কাটাতে মানুষের বেশি কষ্ট লাগে। সেই সময়ে শয়তান সারার মনে যে ঢুকেছিল চিন্তা, মরে যাও, ও মরেনি, কিন্তু আর কেউ কেউ মরতে যায়। প্রিয়জন, এই সময়ে তুমি একটা বচন পড়বে। বচন এটা সামসঙ্গীত 118-তে 17-18। আমি অনেক ভিডিওতে এটা বলে দিলাম আপনাকে, আবার যে নতুন করে ভিডিও দেখে তার জন্য স্মরণে রাখে। সামসঙ্গীত 118 বচন 17-18, আমি মরব না, আমি মরব না, জীবিতই থাকবো, আমি মরব না, জীবিত কর্মকাহিনী বর্ণনা করে যাব। প্রভু কঠোর ছিলেন আমায়, কিন্তু তবু আমায় সঁপে দেন না মৃত্যুর হাতে। নরকে পাঠাই না, শয়তানের কাছে পাঠাই না, কষ্ট তো হলো, নরকে পাঠাই না। মৃত্যু নিলে নরকে যায়, মৃত্যুর অধিপতি শয়তান আছে, তাকে ভালোবাসে কেন? তাই ভালো জন না, ও ভালো ব্যক্তি না। তুমি চাইলে ও দ্য লর্ড ইজ মাই শিল্ড, ওই বাংলা আছে, এখানে দেখো, নিয়ে আসো, দেখো, সবাই আমার রক্ষা করে দেখানে দ্বিতীয় প্রার্থনা দিয়ে প্রার্থনা। এই কম্পমান শয়তান, তুমি নিরাশা সৃষ্টিকারী, বেদনা সৃষ্টিকারী, অপমান সৃষ্টিকারী বলছে। এর মানে কি? সব কিছু সৃষ্টি করে মানুষকে দুঃখ বেদনা দিয়ে থাকে। সেই অপদূতের রাজ্যে তুমি যেও না, জীবনে কখনো ভুল করেও যেতে নেই। কষ্ট হলেও এই প্রার্থনা করবে, নিরাশা হলে এই প্রার্থনা করবে। সারার মতো প্রভু ধন্যবাদ, স্তুতি, প্রশংসা যাই হোক না কেন, তুমি যদি আমাকে এই জীবনে রাখতে চাও, তাহলে আমার এই দুর্ঘটনা পার করতে শক্তি দাও, এমন মনোবল দাও। তখন তোমার অন্তরে একটা বচন ঢুকবে, তোমার সত্যির ঊর্ধ্বে কোনো প্রলোভন তোমাকে দিতে দেবে না ঈশ্বর। সহ্য করার শক্তিও পাবে। প্রিয়নাম, একবার সাধু পল কি বলেছেন, এটা খুব কষ্টের একটা বচন সাধু পল অনুভব করলো, খুব ব্যথা। সাধু পল প্রায় মারা গেছিল। এই মারা যাওয়া সাধু পল পরে একটা কথা বলে, পাথর ছুটে মারা যাওয়ার কথা বলি না, ও জীবনে এশিয়াতে একটা কষ্ট পেলে সেই কথা বলে। শুনি 2 করিন্থী 1 বচনটা 8 থেকে শুনি। কেননা ভাইয়েরা, এশিয়ায় আমাদের যে ক্লেশ ঘটেছিল, সেই কথা তোমাদের অজানা থাকবে তা আমরা চাই না। অতিমাত্রায় ও আমাদের শক্তির ঊর্ধ্বে এমন চাপ আমাদের উপরে পড়েছিল, এত চাপ যে জীবনের আশাও আমরা ছেড়ে দিয়েছিলাম। জীবনের কোনো আশা নেই, মানে কি? মরণ সামনে এসে গেছে। বস্তুত আমরা নিজেদের অন্তরে এমন প্রাণদণ্ড বহন করেছিলাম, মানে মরণ বরণ করেছিলাম, যেন নিজেদের উপরে নির্ভর না করে সেই ঈশ্বরের উপরে নির্ভর করতে শিখি, যিনি মৃতদের পুনরুত্থিত করে তোলেন। এখন প্রায় মারা গেছে, পুনরুত্থান করছে। হ্যাঁ, তিনি তেমন মৃত্যু থেকে আমাদের নিস্তার করেছেন। দেখেছিল, মারা গেছিল, মৃত্যু থেকে আমাদের নিস্তার করেছেন, নিস্তার করে তাকাবেন, যেহেতু আমরা তারই উপর এই প্রত্যাশা রেখেছি যে ভবিষ্যতেও তিনি আমাদের নিস্তার করবেন। কত চাপ! এই চাপে পল আত্মহত্যা করেনি, জীবন ঘৃণা করেনি, নিরাশা হয়নি। মরে গেলে প্রভু তোমাতে মরে যায়, মরে গেল, তারপরে মৃত্যু থেকে উদ্ধার করে দিল। তোমরা জানো, সাধু পল 1 রাত 1 দিন সমুদ্রের নিচে ছিল, জানে?
এক রাত এক দিন সমুদ্রের নিচে ডুবে গেল, কেন মরে যায় না কেন? বাইবেলে লেখা আছে এক রাত এক দিন সমুদ্রে আমরা ডুবে গেলাম, সমুদ্রে ডুবে গেলাম, সমুদ্রে ডুবে গেলাম। তার সাথে বলে কথাটা শুনি, একদিন এক রাত সমুদ্রে আমরা ডুবে গেলাম। শোনা আছে 2 করিন্থীয় মনে হয় অধ্যায় 11-তে লেখা আছে। প্রথম আপনি 24 থেকে পড়বেন, সেখানে কি লেখা আছে জানো? আপনি 11:23 থেকে পড়বে, সেখানে লেখা আছে নদী সংকটে মরু সংকটে কষ্ট পেয়ে থাকে। পাথর ছুঁড়ে 5 বার না কেউ লাঠি দিয়ে মারা গেলো, একবার পাথর ছুঁড়ে মারা গেলো, চিন্তা নেই। এত পরিস্থিতি কঠিন হয়ে সাধু পৌল বলছেন আশা প্রভুতে নিরাশা নেই। তাই এই বেঁচে গেল। প্রিয়জনেরা, আমরা জানতে হয় যে আমাদের শত্রু শয়তান, তার এই শুনি ওকে ফিত কম্পমান শয়তান, তুমি বিশ্বাসের শত্রু, তুমি মানব জাতির প্রতিপক্ষ, তুমি মৃত্যু আনয়নকারী, দেখেছিলে? তুমি জীবন হরণকারী, তুমি ন্যায়পরদা বিনষ্টকারী, তুমি সকল মন্দ ও পাপের উৎস, মানুষের প্রলুব্ধকারী, বিবাদ সৃষ্টিকারী, বেদনা ও দুঃখের প্রবর্তক। একই কি কাজটা করছে জানে? এগুলো ওনার কাজ আছে, তার সঙ্গে সহভাগিতা নেই। এখন আমরা প্রভুকে ডেকে আরাধনা করি, প্রার্থনা করি যেন আমরা এই প্রভুতে আস্থা রেখে জীবনে প্রতিকূল পরিস্থিতি, বর্তমানকালে যদি নিরাশা হোক, বর্তমানকালে যদি দুঃখ হোক, বর্তমানকালে কষ্ট হোক, অল্প সময়ের মধ্যে এটা চলে যাবে। একটু সাহস ধরো, আর একটু আগাও। কত পর্যন্ত বলতে পারবো না, আর একটু আগাও, এক এক সিঁড়ি উঠো, এক এক সিঁড়ি, এক এক দিন প্রভু নতুন রাস্তা খুলে দেবেন। আজকে শাস্ত্রপাঠে হোসেয়া গ্রন্থে আমরা পড়ছি, আমি তোমাকে বনে নিয়ে যাব, আমার ভালোবাসা দেব, তোমাকে নাম দেব, তোমাকে আনন্দ দেব। এটা মিথ্যা নেই। সেই ঈশ্বর, সেই খ্রিস্ট আমাদের আনন্দ দান করেন। তাই আমরা সকলে হাঁটুপাত করি, প্রভুর আরাধনা করি। ভক্তিময় আরাধনা জীবন দিয়ে করি আরাধনা, হৃদয় দিয়ে ভালোবাসি তোমার, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, যিশু তোমায় আরাধনা জীবন দিয়ে করি আরাধনা, যিশু তোমায় আরাধনা জীবন দিয়ে করি আরাধনা, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়,
হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, আত্মা তোমার আরাধনা জীবন দিয়ে করি আরাধনা। আত্মা তোমার আরাধনা জীবন দিয়ে করি আরাধনা। হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় তোমার আরাধনা জীবন দিয়ে করি আরাধনা। তৃত্ব তোমার আরাধনা জীবন দিয়ে করি আরাধনা। হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। দুটি হাত তুলে স্তুতি করি হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আরাধনা শ্রী মহিমেশ্বর আরাধনা হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। পরম পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা প্রার্থনা করে এই দুঃখের মুহূর্ত দূর হয়ে যায়, আশার আলো জ্বালায়। থ্যাংক ইউ লর্ড, প্রেজ হালেলুয়া 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 হালেলুয়া। দুঃখের দিনে যিশু গেতসেমানি বাগানে এটা প্রার্থনা করে, পিতা সম্ভব হলে এই পান পাত্র আমার থেকে দূর করে দাও। যিশু প্রার্থনা আমরা স্মরণ করলে আমি তা তোমাদের শোনাচ্ছি। अब्बा पिता सब कुछ ये प्याला मुझसे हटा ले, फिर भी मेरी नहीं बल्कि तेरी इच्छा पूरी हो। ये बाणी मार्क मंगल 14 अध्याय 35 पदे लेखा है, 36 पदे लेखा है। अब्बा पिता तेरे लिए संभव है, ये प्याला मुझसे हटा ले, फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो। हाथ उठिए। अब्बा पिता तेरे लिए सब कुछ संभव है। अब्बा पिता तेरे लिए सब कुछ संभव है। ये प्याला मुझसे हटा ले, ये प्याला मुझसे हटा ले। अब्बा पिता तेरे लिए सब कुछ संभव है। ये प्याला मुझसे हटा ले, ये प्याला मुझसे हटा ले। अब्बा पिता तेरे लिए सब कुछ संभव है। ये प्याला मुझसे हटा ले, ये प्याला मुझसे हटा ले। फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो। फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो। 10 बार। अब्बा पिता तेरे लिए सब कुछ संभव है।
आबा पिता तेरे लिए सब कुछ संभव है। यह प्याला मुझसे हटा ले, यह प्याला मुझसे हटा ले। फिर भी मेरे नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो। फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो। ये प्रार्थना 10 बार करें। जब पिता पुत्र पवित्र आत्मा जाएगा, फिर भी मेरी नहीं बल्कि तेरी ही इच्छा पूरी हो बोले, अपनी प्रार्थना कर देखो। ये वचन कृष्ण जिसु के सांत्वना दिए, स्वर्गदूत सहाय दिए और दुर्घटना और समय, ये बेथार समय और घंटा पार करते पेरेছে। তুমিও পাবে। শক্তির ঊর্ধ্বে কোনো প্রলোভন হবে না। এই প্রার্থনা আমাদের জীবনে একটা স্মরণীয় প্রার্থনা। এই প্রার্থনাগুলো আমাদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। এই বচন শুনে তোমাদের অনেক ব্যক্তিদের নিস্তার করেন। রোহিত, তোমাকে নাম ডেকে আশ্রয় করে, তুমি মরণ ভয়ে আছো, কখনো মরে যাবে বলে ভয়ে আছে, তোমার মরণ ভয়ে তো তোমাকে রক্ষা করে দিয়েছে। হালেলুয়া, 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 হাল্লেলুয়া, হাল্লেলুয়া। আজ রাত্রি কেউ চিন্তা করে আমি জীবন শেষ করব, সে কথাও এই প্রার্থনা শুনে প্রভুর অনুগ্রহ লাভ করে, প্রভুর অনুগ্রহ লাভ করে তার মুক্তি লাভ করে। হালেলুয়া, হালেলুয়া, হাল্লেলুয়া। কেউ একজন ব্যক্তি তার মেয়ের জন্য হসপিটালে ভর্তি, মরণের অবস্থায় আছে, সে ব্যক্তি মা চিন্তা করে আমার মেয়ে বাঁচবে নাকি মরবে। তুমি চিন্তা করো না, মেয়েকে প্রভুর কাছে সঁপে দাও। বাকি জীবনের মালিক ঈশ্বর আছে, যিশু আছে, তা যিশু তাকে নিয়ে যান স্বর্গে। তবে ইচ্ছা করলে নিয়ে যান, না রেখে দিতে চাই রেখে দিন। তুমি চিন্তিত হইও না, কারণ জীবনের মালিক তুমি নয়, মালিক যিশু আছে। যিশু তোমাকে শক্তি দান করবেন। হালেলুয়া, হালেলুয়া, হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। শর্মিলা, তোমার জন্য প্রভুর ব্যবস্থা আছে। হালেলুয়া, হালেলুয়া, হাল্লেলুয়া। জয় যিশুর জয়। বিশ্বস্তভাবে আমরা প্রভুর সঙ্গে থাকি। সাধু বলের মতো মরণ মানে লাভ, জীবন মানে প্রভু যিশু। এই অনুগ্রহকে আমরা গভীরে পৌঁছে যাব। প্রভু আশীর্বাদ করো, আমাদের সকলে মুক্তি দান করো, নিরাশা দুঃখ ব্যথা বেদনা থেকে রক্ষা করো। তোমার ওর পবিত্র নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। সকলে পরমপবিত্র কৃষ্ণপ্রসাদের আশীর্বাদ গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, রক্ষা করুন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। हे परम पवित्र ईश्वरीय संस्कार, पिता पुत्र पवित्र आत्मा जय हो। मरिया कृष्ण भक्त सहाय, सकल के जय जिसु।